মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ শ্বেতা ব্লগস। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর আজকে হলো আমার মামার বাসি বিয়ে, তো সেখানেই যাব। এখন কটা 7:30, তো 12টার মধ্যে এখান থেকে বেরোতে হবে। আর আমার গলা একদম শেষ, যেমন নাচানাচি করার সময় চিল্লাইছি তেমন আইসক্রিম খাইছি, বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে। যাই হোক, মজা করাটা হচ্ছে সব থেকে বেশি। তো গলা ভাঙুক যাই ভাঙুক না কেন, নাচানাচি করা ছাড়া যাবে না, কারণ আজকে আমাদের সব থেকে মজা তখনই হবে যখন বাড়িতে বউ নিয়ে আসা হবে। একটা আলাদাই এক্সাইটমেন্ট, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আগে সব কাজ সেরে নেওয়া যাক, কারণ ঘরের অবস্থা খুবই খারাপ। যেমন আমার মেকআপের জিনিসপত্র কোথায় কি আছে না আছে আমি কিচ্ছু জানি না। মানে এক একটা ড্রেস এদিকে পড়ে আছে ওদিকে পড়ে আছে, মানে বিয়ের তোমরা বুঝতেই পারছো এটাকেই হয়তো বলে বিয়ে, ঠিক আছে? তো যাই হোক, যা যা মজা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটা দেখো। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি আর আজকে ওভাবে কিন্তু আমি ভয়েস ইউজ করবো না বেশি, না হলে পরে তোমরা একটুকু মজা পাবে না। তো রেডি হয়ে গেলে পরে আমি বুনু মামি মিলে পৌঁছে যাই ভবনে। তারপর যা যা হলো তোমরা নিজেরাই দেখে নাও। আর পাপায়ের খিদে তোরও সেম। হ্যাঁ, ও তাই করে কড়িটা সাইডে রেখে দাও। এবার তুমিও করো। জোরে মার। ভেরি গুড। বাহ, এবার উঠাই বুদ্ধিমান। আমি 3তলায় যাচ্ছিলাম, কারণ বিয়ে ওখানেই হবে ভবনের। আর এখানে দেখতেই পারছো মাসিরা কিন্তু সব কিছু সাজানো গোছানো করছিল। যেহেতু দুপুর হয়ে যাচ্ছিল তাই আমি খেয়ে দিয়ে বসে পড়েছি এখানে, আর ভাবছিলাম কতক্ষণে বিয়ে শুরু হবে। তো দেখতেই পারছো মামা আর মামি কিন্তু চলে এসেছিল। যা যা নিয়ম আছে সেগুলো সব কিছু হয়ে যাওয়ার পর কিন্তু এখন ফাইনালি শুরু হবে সিঁদুর দান।
পার। পেলে তাহলে পুকুর পার করবে। পুকুর পার হবে? পার আগে ঘরটা সরাতে হবে। হ্যাঁ ওটা সরিয়ে আছে, এই ঘরটা সরিয়ে আছে। হ্যালো এটা বলতে পারি চলো দাঁড়া দাঁড়া ফটো তুলবে কবে তুই খুঁজবি একটু আংটিটা দে দিয়ে দিস আমরা লুকাবো বিটু তুই বাড়ি নিয়ে গিয়ে লুকাই দে মামা চালাকি করে হাতের মধ্যেই কিন্তু আংটিটা রেখেছিল। প্রথমে আমার মামি না বুঝতে পারলেও কিন্তু আস্তে আস্তে কিন্তু আইডিয়া করে নিয়েছিল যে হাতের মধ্যে আছে আংটিটা। মাথাটা নিচু করিস না হাতে নিচু আর একবার বিয়ে কমপ্লিট হয়ে গেলে পরে এখানে মামির বাবা মার সাথে ফটো তুলাতুলি চলছিল আর খুব কান্নাকাটি করছিল মামির বাবা মা। তো সেখানে এই স্যাড মোমেন্টে একটা ফানি ঘটনা ঘটে গেছে। সেখানে দেখতে পাচ্ছ আমার বোনও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো সবাই ওকে খেপাচ্ছিল যে আমরা ছেলে পক্ষ, তোকে কান্নাকাটির দরকার নাই। আর এই হলো আমার পুরানো মামা আর আমার নতুন মামি। আর সারাদিন ওদের আজকে খুব জ্বালিয়েছি ফটো তোলার জন্য। তো মামা আমাকে খেপাচ্ছিল। আর এই দেখো আমার কান্নাকাটি করা মেম সাহেব চলে এসছে হাসি দিয়ে। আর এখন বসে গেছিলো তারা খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, কারণ বাড়ি যেতে হবে, বিকেলবেলা হবে বিদায়। তো চলো আমি যাচ্ছি বাড়ি, দেখা হবে নেক্সট ভিডিওতে।